পূর্ণিমা চাঁদের মিটি মিটি আলোর মধ্যে আমরা হাঁটতেছি, ঠিক আছে। এটা কি যে একটা ভালো লাগতেছে। তো আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। তো আজকে সারাদিন আমরা সবাই ব্যস্ত আছিলাম, মামুন নাইম, আমরা সবাই দিনে বেশি ঘোরাঘুরি করতে পারি নাই, আর ভিডিও করার সময় পাই নাই। তো এখন ভাবতেছি একটা ভিডিও বানাই। আইসি হাঁটার জন্য, গরমের জন্য একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য আইসি রাত্রে রাইতের বেলা। তো সামনে এই জায়গায় কিছু দোকান আছে, দোকান থেকে কিছু জিনিস নিয়ে, খাওয়ার কিছু জিনিস নিয়ে যাইতেছি। সামনে একটা যাত্রী ছাউনি আছে। সবাই অনেক মানুষ আছে শহরে থাকে, ছোটোবেলায় গ্রামের মধ্যে থাকছে, আওয়ার প্রকৃতির মধ্যে হাঁটাইছে। তো আমরা প্রকৃতি নিয়েই সবসময় থাকি, সবসময় চাই প্রকৃতির সাথে মিশিয়া কিছু বিষয় শেয়ার করতাম, ঠিক আছে। মামুন কিছু কও। না, আমার ঠান্ডা লাগছে, বেশি কিছু কইতে পারতেছি না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমার ঠান্ডা লাগছে যেন ভালো হয়ে যায়। তাছাড়াও কিছুদিন পরে পানি উঠে যাব, তখন যাইতেছে একটা যাত্রী ছাউনি আছে, এই জায়গায় বসবো সবাই। এখন আপনাদের একটা জিনিস দেখাইমু, মানে খুব ভালো লাগার একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। এই যে আকাশে পূর্ণিমা চাঁদ, পূর্ণিমা চাঁদের মিটি মিটি আলোর মধ্যে আমরা হাঁটতেছি, ঠিক আছে। এটা কি যে একটা ভালো লাগতেছে। এই জিনিসটা আপনারা প্র্যাকটিক্যালি যারা এরকম এই মুমেন্টে হারছেন, পূর্ণিমা চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, হ্যাঁ, মানুষের লোকালয় থেকে একদম বাইরে চতুর্দিকে শুধু হাওয়ার আর হাওয়ার, আর চাঁদের আলোয়, চাঁদের আলোর মধ্যে আমরা হাঁটতেছি। এখন সামনে যাইমু, গিয়া যাত্রী স্থানের মধ্যে গিয়া বইয়া কিছু আড্ডা দিমু। আমরা অলরেডি চলে আইছি আমাদের গন্তব্যস্থলে। এই যে পিছনে একটা গাছ দেখতেছেন, গাছের মধ্যে একটা লাইটের একটা ফোকাস ধরছি। এই গাছটা পুরা হাওয়ার মধ্যে একা দাঁড়িয়ে আছে। এই গাছের দ্বারে আমরা চলে আইছি। গাছের পরে নদী, নদীর পরে এদিকে হাওয়ার, হাওয়ারের মধ্যে শুধু ফানি আর ফানি, ঠিক আছে। এটা পুরাপুর বাংলাদেশের আমি মনে করি বড় ধরনের রিসোর্ট আছে না, রিসোর্ট থেকেও বেটার নেচার, মানে প্রাকৃতিক ন্যাচারাল একটা বিষয়, ঠিক আছে। হাজার হাজার টাকা খরচ করে যেরকম মানুষ রিসোর্টে যায় না, এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আমরা ঠিক সেম এই জিনিসগুলো এখন পাইতেছি, ঠিক আছে। আর এই যে যাত্রী ছাউনি এখানে আছে, নাইম দেখাও তো যাত্রী ছাউনিটা, এই যে যাত্রী ছাউনিটা, এই যে যাত্রী ছাউনির মধ্যে আমরা আছি। এই যে আমাদের একজন চলে এসেছে বাইক নিয়ে, বাইক নিয়ে লাইটটা ধরো। এই যে বাইক নিয়ে চলে এসেছে, বাইক নিয়ে সারাদিন আসছিল বেটা ডিউটিতে, বেটা এখন আইয়া আমাদের সাথে যোগ হয়েছে। বেটা আমাদের প্রথম ভিডিওতে কিন্তু বেটা ছিল, আপনারা দেখতে পাইছেন। বেটার নাম শফিকুল। আসলে ইটটা ছোটো থাকতে যেভাবে ইটটা খাটাইতাম, এভাবে এখন আর ইটটা নাই, বুঝছেন নি, পড়তেছি দুদিন দিন। আর এর চেয়ে আর একটা বিষয় হচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি আসলো, যার জন্য সারাদিন আজকে একটু বৃষ্টি আসলো, যার জন্য মানে এই ইটটা খাড়াইলেও মানে এতটা ফিল পাইছি না। দেখ, আল্লাহ যদি ঈদের নামাজ কবুল করে, আল্লাহ যদি আমরা গুনাহগাতা মাফ করে দেই, এটাই সবচেয়ে বড় ইয়ে, ঠিক আছে। আর এই যে আমরা আইলাম জায়গাটা যে সিলেক্ট করছি, এটার মাঝখানে একটা যাত্রী ছাউনি, এই জায়গায় যাত্রী ছাউনিটা নতুন হয়েছে। বজ্রপাতে যে মানুষ মারা যায়, মানে বৃষ্টি হইলে মানুষ, বৃষ্টি হইলে তুফান হইলে এখানে আশ্রয় নেওয়ার জন্য হাওয়ার অঞ্চল, বজ্র নিদুরক, মানে এটা একটা ইয়ে লাগে আর কি, ঠিক আছে, ঠিক আছে। আর এই মানুষ যাতে এটা বলা যেতে পারে কৃষক ছাউনি, ঠিক আছে। বাইক নিয়ে ট্রাই করতেছে সাইকেল সারানোর জন্য, কিন্তু পারে না মূলত। যেভাবে লইছিল এখন চালাই তো পরে সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করবো। আমরা যাত্রী ছাউনিতে চলে আইছি অলরেডি। এই যে দেখতেছেন কৃষক ছাউনি, কৃষক ছাউনি, বেটা নাম দিয়েছে কৃষক ছাউনি। এটা মূলত, ঠিক আছে, মূলত কৃষকদের জন্য বানানো হয়েছে। কৃষকটা ক্লান্ত হয়ে এই জায়গায় এসে যায়, রেস্ট নিব। সেই রকম বাতাস লাগতো, সাইড থেকে পানি, আর এগুলোর মধ্যে একটা কৃষক ছাউনি হয়েছে, খুব ভালো লাগতো, খুব সেই রকম একটা বাতাস লাগতেছে।